আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। দেখেন, গ্রামে আসার পর নিয়মিত ভিডিও করতে পারতেছি না। তারপরেও আসলে যখন পারতেছি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আসলে ভিডিও করার জন্য, এবং আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলাটা জরুরি এবং জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ব্রাজিলের কোচ আসলে কে হবে বা কে হতে পারে। আজকে শুক্রবার সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজের সাথে কিন্তু দরিফাল জুনিয়রের ফাইনাল মিটিং হবে। এইখানে হয়তো বা পরস্পর একটা ডিসিশন আসবে, হয় দরিফাল জুনিয়র থাকবে অথবা তাকে স্যাক করে দেওয়া হবে। স্যাক করার সম্ভাবনা অনেক বেশি, এবং যদি স্যাক করা হয় তাহলে তার এগনেস্টে কোন কোচ আসতে পারে বা তার পরিবর্তে কোন কোচ আসতে পারে, এটা নিয়ে কিন্তু অনেক অনেক কথাবার্তা হচ্ছে। বাট কেন আসলে দরিফাল জুনিয়রকে স্যাক করা হচ্ছে এটা তো আপনারা সবাই জানেন। কারণ ব্রাজিল টিমটাকে সে ডুবাইতে ডুবাইতে, না ভালো সিলেকশন ছিল, না ভালো প্ল্যান ছিল, না টিম নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল, ফিউচার ছিল, এবং না কোনো টেকনিক ছিল, ট্যাকটিক্স ছিল। সবকিছুর জন্য সে ব্রাজিল টিমটাকে একদম এলোমেলো করতে করতে সর্বশেষ সর্বশেষ যে ক্ষতিটা, সে আর্জেন্টিনার সাথে 4-1 গোলে হারলাম আমরা। এরপরে আর কোনোভাবে আসলে তাকে টলারেট করা কিন্তু সম্ভব না এবং পসিবল না। তো যার কারণে এখন দরিফাল জুনিয়রকে স্যাক করতে হবে, এবং তার জায়গাটাই দুইটা কোচের নাম আসছে, একটা হচ্ছে কার্লো আনচেলত্তি এবং আপনার হচ্ছে জর্জ জেসুস। আপনারা জানেন জর্জ জেসুস যিনি আল হিলালের কোচ আছেন বর্তমানে। তবে কার্লো আনচেলত্তি যদি কোচ হয় তাহলে ব্রাজিলের যে সবচেয়ে ভালো দিক হবে সেটা হচ্ছে সে এই টিমটাকে সুন্দর করে নার্সিং করতে পারবে, টিমটাকে ম্যানেজ করতে পারবে এবং এই টিমটাকে একটা ভালো সেবা দিতে পারবে। তবে ব্রাজিল হবে আরো পরিণত এবং আরো কিন্তু আসলে স্ট্রং হতে পারে। বাট যেটা অন্য কোচের ক্ষেত্রে আমি আসলে এটা বুঝি না। কারণ কি, কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে যেভাবে আসলে সে নিজের মতো করে নার্সিং করে করে এমন একটা ইনজুরি প্রবল টিমটাকে সে যেভাবে রেডি করছে, রিয়েলি আনবিলিভেবল। এমন করা কিন্তু সত্যিকার একটা কঠিন, এটা বেশ মুশকিল, এবং এই কাজটা শুধু কার্লো আনচেলত্তির পক্ষেই করা পসিবল, অন্য কারোর পক্ষে আসলে হয়তো সম্ভব না। পেপ গার্দিওলা আসলেও কিন্তু দেখছেন তো সিটির কি অবস্থা, সে কোনোভাবেই সিটিকে রিকভার করতে পারতেছে না। এত এত প্লেয়ার কিনতেছে, তারপরেও কিন্তু সিটি রিকভার হচ্ছে না। বাট কার্লো আনচেলত্তি এই জায়গাটায় দেখেন, রিয়াল মাদ্রিদকে সে সব জায়গায় কিন্তু পরিণত করে রাখছে এবং সে সলিড পারফরমেন্স বের করে নিয়ে আসছে টিম থেকে। সো কার্লো যদি হয় তাহলে কিন্তু সামনে যে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, এর আগে তার আসা সম্ভব না। এর আগে কিন্তু ব্রাজিলের দুটো ম্যাচ আছে। যদি কার্লোকে নিয়ে প্ল্যান করা হয়, কার্লোর কিন্তু অবশ্যই ব্রাজিলের যাওয়ার সম্ভাবনা আছে। যদি কার্লোকে নিয়ে প্ল্যান করা হয় তাহলে দুটো ম্যাচ স্যাক্রিফাইস করতে হবে এবং কার্লোর উপরে একটা প্ল্যান থাকতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জর্জ জেসুস, যিনি আছে হচ্ছে আল হিলালের কোচ। সে কিন্তু ক্লাব বিশ্বকাপের আগেই ব্রাজিলের কোচ হওয়ার জন্য সে সর্বদা রেডি, এবং নেইমারের সাথে তার একটা সম্পর্ক খারাপ ছিল, যার কারণে সে ব্রাজিল মিডিয়া বা সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতেছে, যেন ব্রাজিলের কোচ হওয়ার জন্য তার কোনো সমস্যা না হয়। সো এই দুটা কিন্তু এই মুহূর্তে লাইনে আছে। তাছাড়া আমরা সাবেল ফেরেইরা বলেন, ওইদিকে যদি বলে ফিলিপ লুইস, এরা কিন্তু আলটিমেটলি কোচ এই মুহূর্তে আসলে হওয়ার সম্ভাবনা নাই বা হবে না। সো ফোকাসটা হচ্ছে কার্লো আনচেলত্তি এবং জর্জ জেসুস। দেখা যাক আজকে রাত্রে ডিসিশন হবে যে আলটিমেটলি যে দরিফাল জুনিয়রের ফিউচারটা কি এবং কোচ কি হবে, কার্লো নাকি জর্জ জেসুস। আপনাদের কাছে কি মনে হয়, কার্লো নাকি জর্জ জেসুস, কে কে কোচ হলে ব্রাজিলের জন্য ভালো হবে? অবশ্যই কমেন্টস করুন। তবে আমার মতে না, সবার মতে একটা নাম আসবে, কার্লো আনচেলত্তি। সো এখানে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।